जो मजा है देर तक सोने में वो मजा नहीं দুনিয়া কি কিসি ভি কোনে মে। সকালে দেরিতে ঘুম থেকে ওঠারও কিন্তু অনেক সুবিধা আছে, তোমরা কি জানো? যে ব্যক্তি নুডলস আবিষ্কার করছে তারে খুঁজাই না তার হাতে পায়ে ধইরা হইলেও নোবেল পুরস্কারটা তারে দেওয়া উচিত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিতুল ব্লগস থেকে আমি ফারজানা মিতুল চলে এসেছি আপনাদের মাঝে আবারও বকবক করতে। তো ভিডিও এডিট করতে করতে রাত 2টা বেজে গেছে, ভীষণ ক্ষুধা লাগছে। কি করব, এত রাতে কি খাবো? তখনই হঠাৎ করে মনে পড়লো এই বিশ্ববিখ্যাত এই খাবারটার কথা। আসলে নুডলস হচ্ছে এমন একটা খাবার যেটা রাত বিরাতে ক্ষুধা নিবারণের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। নুডলস হচ্ছে সকল সমস্যার ইনস্ট্যান্ট সমাধান। যেমন ক্ষুধা লাগছে, নুডলস খাও। সন্ধ্যার নাস্তায় নুডলস খাও, সকালের নাস্তায় নুডলস খাও। ভাত খেতে ইচ্ছা করতেছে না তো নুডলস খাও। ব্রেকআপ হয়েছে, আরে প্যারা নিস না, নে নুডলস খা। মন খারাপ তো নুডলস খা, মন ভালো হয়ে যাবে। হঠাৎ করে মেহমান চলে আসছে, কোনো প্যারা নাই, 2 মিনিটে বানায় নিয়ে আসো। মানে আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই নুডলস যদি না থাকতো, নুডলস যদি আবিষ্কার না হইতো, তাহলে মানুষ করতোটা কি? না খেয়ে মরতো নাকি? যাই হোক, দিন শেষে এই কম দামি খাবারটাই কিন্তু আমাদের নানান প্রয়োজনে অনেক উপকারে আসে। আর মানুষ সব সময় তার উপকারী বান্ধবকে অবহেলা অবজ্ঞা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু তবুও এই রাত বিরাতে শোয়া থেকে উঠে এসে এভাবে নুডলস রান্না করাটা কিন্তু আসলেই একটু প্যারার। কিছু করার নাই, রাত জাগলে ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে নুডলস ছাড়া আর কোনো গতি নাই। এখন আবার ভাববেন না যে রাত কেন জাগি, রাতে অযথা জেগে না থেকে ঘুমায় থাকলেই তো হয়। আসলে আমি রাত জাগি কারণ আমি সকালবেলা তাড়াতাড়ি উঠতে চাই না। একদিন আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠছিলাম, আর তারপর আমার বাড়ির সবাই শকড হয়ে গেছিল। আর আমি আমার বাড়ির লোকদের শকড দিতে চাই না বলেই সকালে দেরি করে ঘুম থেকে উঠি। না, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠার তো অনেক সুবিধা আছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু সকালে দেরিতে ঘুম থেকে উঠারও কিন্তু অনেক সুবিধা আছে, তোমরা কি জানো? না জানলেও সমস্যা নেই, আমি তো আছি, আমি বলে দিতেছি যে সকালে দেরিতে ঘুম থেকে উঠার কি কি উপকারিতা আছে। তবে তার আগে বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, ভোর 6টার সময় ওঠার চেয়ে না ভালো যে বেলা 12টার সময় ওঠো, কারণ যত দেরিতে ঘুম থেকে উঠবা তত কম এই সমাজকে সহ্য করতে হবে। মানে 6 ঘন্টা কম বোরিং হবা, বুঝতেছো? মানে ঘুমায় ঘুমায় কখন দিন মাস বছর চলে যাবে টেরও পাইবা না। যত দেরি করে ঘুম থেকে উঠবা ততই তোমার দুঃখ ব্যথা যন্ত্রণা কম হবে। দেখো, যারা 12টা-1টার দিকে ঘুম থেকে উঠে তারা কি করে, একবারে লাঞ্চ করে, তাদের আর ব্রেকফাস্টও করা লাগে না। মানে সকালের নাস্তার খরচটাও বেঁচে যায়। মানে কি পরিমাণ সাশ্রয় হয় ভাবো একবার। এদিকে আবার সকালে বেশি ঘুমানোর কারণে কিন্তু রাতে ঘুম আসে না, সারা রাত কিন্তু জেগেই থাকতে হয়। সুতরাং বাড়িতে চোর ঢোকারও সাহস পাবে না, কারণ চৌকিদারের কাজ তো তুমি নিজেই করতেছো। লোকে বলে স্বপ্ন দেখা উচিত, তো সকালে দেরিতে ঘুম থেকে উঠার কিন্তু এটা একটা সুবিধা আছে জানো। দেরিতে ওঠার কারণে তুমি পুরো স্বপ্নটা কমপ্লিট করে একবারে ক্লাইম্যাক্স দেখে তারপরে উঠবা। যত দেরিতে উঠবা অত কম তোমার ঘরের কাজ করতে হবে, কারণ তুমি উঠার আগে সবাই কাজগুলো করে ফেলবে। তোমার আশায় তো কেউ ঘরের কাজ ফেলে রাখবে না, তাই তোমার কষ্ট করে আর কাজও করতে হবে না। সকাল সকাল ঘুম থেকে উঠে সারাদিন ঝিমানোর চেয়ে তো ভালো যে দেরি করে উঠবা, সারাদিন ফ্রেশ থাকবা। দেখো, 5 মিনিটে রেডি হওয়াটা কিন্তু একটা আর্ট, আর আমরা লেট রাইজাররা হলাম একটা আর্টিস্ট। না, তুমি নিজেই ভাবো যে 9টা বাজার ঠিক 10 মিনিট বাকি থাকতে হুড়মুড় করে ঘুম থেকে উঠবা। 5 মিনিটের মধ্যে গোসল সেরে ফ্রেশ হয়ে নাস্তা করে ঠিক 9টার সময় অফিস কিংবা স্কুল কলেজে পৌঁছে যাওয়াটা ট্যালেন্ট নয় তো কি ভাই? তুমি জানো, যত দেরি করে ঘুম থেকে উঠবা তত বাবা মার বকা কম শুনতে হবে, কারণ তুমি তো ঘুমাই থাকবা, তো বকা শুনবা কিভাবে? এখন এইসব কথা শুনে আর্লি রাইজাররা হয়তো আমার উপর খেপে যাবে। তো তোমরাই বলো, তোমরা যারা ভোরবেলা ঘুম থেকে উঠো তারা কি কোটিপতি হয়ে গেছো, নাকি গুগল নাকি নাসায় চাকরি করতেছো? কোনটা? जो मजा है देर तक सोने में वो मजा नहीं दुनिया की किसी भी कोने में। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না, আমাকে বলো যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি এমন লাভটা হবে? সে তো মুরগিও সকালে তাড়াতাড়ি উঠে পড়ে মুরগি হয়ে যায়। তাই আমি বলি, যারা মুরগি হতে না চাও তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ঘুমাতে যাও। আর আমাকে থ্যাঙ্কস দিতে হবে না, কারণ আমি এভাবেই ফ্রিতে মানুষকে নানা রকম টিপস দিয়ে থাকি। আল্লাহ হাফেজ।